নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো শনি বক্রি নিয়ে কিছু কথা। আজকের বিষয়টা হবে শনি বক্রি, বক্রগতি শনি লাভ করছে 13 জুলাই 2025 রবিবার প্রায় মধ্যরাত্রির পরের একটা সময়ে শনি বক্রি হবে। তো শনি বক্রির ফল এই যে বক্রি হচ্ছে তার প্রভাবটা সমস্ত রাশি ও লগ্নের উপরে পড়বে, এবং এই যে প্রভাবটা পড়বে জবরদস্ত পড়বে সমস্ত রাশি ও লগ্নের উপরে, এমনভাবে প্রভাব পড়বে যে পরবর্তীকালে অনেকেরই জীবন ও ভাগ্য অনেকটা বেশি পরিমাণে বদলে যাবে। এর প্রভাব থাকবে অনেক বছর পর্যন্ত। তো শনি আসছেন বদলাতে, শনি আসছেন বদলা নিতে, দুটোই করবেন কিন্তু। তাই শনিকে নিয়ে এই যে শনির বক্রগতির এই যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আজকের এই ভিডিওটা। মন দিয়ে শুনতে হবে, সব কিছু বলবো টু দ্য পয়েন্ট, খুব সংক্ষেপে বলবো। শনির বক্রগতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বক্রগতি দিনটা বলেছি 13 জুলাই 2025 শনি বক্রগতি লাভ করবেন। আর ওদিকে শনি বক্রগতি থাকবেন, বক্রি থাকবেন, তার 139 দিন পর্যন্ত। 28শে নভেম্বর তিনি আবার মার্গী হবেন। 28শে নভেম্বর 2025 সালে তিনি আবার মার্গী হবেন। তাহলে 139 ডেজ তিনি থাকবেন বক্রি বা রেট্রোগ্রেড। তো এরকম অবস্থায় আমাদের কি কি করতে হবে আর কি কি ফল আসবে সমস্ত রাশি লগ্নের জন্য, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে এখন সময়টা কেমন চলছে, গোচরটা কেমন চলছে। আমি বলেছি ভয়ানক সময় চলছে, এখন ভয়ানক সময় চলছে। সময়টা ঠিক এরকম হচ্ছে যে একদম বারুদের স্তূপে আমরা দাঁড়িয়ে আছি, যদি অগ্নি পায়, একটু যদি আগুন পায়, বারুদটা বিস্ফোরণ হবে, এরকম একটা ব্যাপার। সমস্ত জায়গায় একটা অস্থির অস্থির ভাব আছে, সমস্ত জায়গায়, আমাদের ভারতবর্ষেও আছে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এখন অস্থির অবস্থা চলছে। সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধার্মিক অবস্থা, তারপরে আর্থিক অবস্থা, সমস্ত বিষয় এবং পরিবেশ, সেটাও কিন্তু অস্থির অবস্থায় আছে, প্রকৃতি যাকে বলবো। তাহলে প্রকৃতিও অস্থির অবস্থায় থাকার দরুন এখন কিন্তু এরকম অবস্থা হয়েছে যে বারুদের একটু যদি আগুন পায় তাহলে বিস্ফোরণ হবে, এরকম একটা অবস্থা। তো প্রথমে বলে রাখি যে কেন এটা। গোচরে এখন কালসর্প দোষ চলছে, অঙ্গার দোষ চলছে, মাঝে মাঝে গ্রহণ দোষ ও বিষ দোষ তৈরি হচ্ছে। তারপরে এখন এই অবস্থায় শনি বক্রি হচ্ছেন, এবং শনি বক্রি হচ্ছেন যে নক্ষত্রে, তার নাম হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি, এবং তারপরে তিনি আবার বক্রি অবস্থায় পরবর্তী যে নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদের যে আগের যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সেটাতে তিনি বক্রি হবেন। তো এই সময় যে এই দুটি নক্ষত্রে শনির বক্রি হওয়া ধ্বংসাত্মক রেজাল্ট আনবে। সৃষ্টি করার সময় এখন চলে গেছে। এখন আমি এটা মনে করছি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। কি হচ্ছে এখন ঘটনাটা এইভাবে ঘটবে। ভগবান বিষ্ণু এখন শয়নে চলে গেছেন, পালনকর্তা এখন তিনি যোগনিদ্রায়, তার কোনো অ্যাক্টিভিটি এখন দেখা যাবে না। তিনি তো করুণাময়, তো পালনকর্তা করুণা দিয়ে, মায়া মমতা দিয়ে আমাদেরকে পালন করেন, তিনি এখন ঘুমিয়ে পড়ছেন। আর এদিকে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নয়। যা নন বেঙ্গলি যারা আছেন তারা জানেন যে এখন শ্রাবণ শুরু হয়ে গেছে। আর ওদিকে আমাদের শনি কালকে বক্রি হবে, আগামীকাল 13 জুলাই। শনি মানে রুদ্র, শনি মানে শিব, শনি মানে ধ্বংস কারক, ধ্বংসের কারক, দুঃখের কারক, কষ্টের কারক। শনি মানে কিছু পরিবর্তনের কারক। শনি হলো এমন একটি গ্রহ, শনি গ্রহ তত্ত্বটা হলো বায়ুতত্ত্ব। আর তারপরে তিনি যে রাশিতে বক্রি হচ্ছেন সেটা হচ্ছে দ্বিস্বভাব বা দ্ব্যর্থক রাশি, পাওয়ারফুল রাশি, জল রাশি। জল তত্ত্ব অ্যাক্টিভ হবে, জল অস্থির হবে, এবং বায়ু ও জলের মধ্যে একটা
ক্লাশ দ্বন্দ্ব তৈরি হবে, তাহলে জলের স্ফীতি হতে পারে, তাহলে বন্যা অবস্থা তৈরি হবে বিভিন্ন জায়গায় এবং বন্যা হলে ভয়ঙ্কর রূপ নেবে, প্রকৃতি রুদ্র রূপ নেবে। রুদ্র কথা মনে পড়ে গেল, রুদ্র কথা বলতে গিয়ে আমি একটা কথা বলবো যে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হচ্ছেন, মানে হলো তিনি এই যে নক্ষত্রটার যে অধিপতি দেবতা তার নাম হচ্ছে অহির্ভূধন্য। উত্তর ভাদ্রপদের অধিপতি দেবতাকে অহির্ভূধন্য, অনেকে এটাকে অগ্নি ব্রধ্ন না কি বলে একটা, আমি ঠিক সংস্কৃত নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে অহির্ভূধন্য এটা একটা নাম। আর একটা কথা, যখন তিনি উত্তর ছেড়ে পূর্ব ভাদ্রপদে যাবেন তখনও আরেকটি যে ওই নক্ষত্রের যে অধিপতি, সেই মানে অধিপতি দেবতা তার নাম হচ্ছে অজৈকপাদ। এই দুজনেই কিন্তু একাদশ রুদ্রের অবতার এবং একাদশ রুদ্রের মানে কয়েকজন, মানে দুজন। তাহলে রুদ্র কেমন? রুদ্র মানে অনেকে রুদ্র দেবতা মানে ভগবান ভোলেনাথের উগ্র রূপকে বলে এবং রুদ্রকে অনেকে ভৈরবও বলে। তাহলে ভৈরব ও রুদ্র কখন এসবের উৎপত্তি হয়? যখন ভগবান শিব রেগে যান, যখন তার করাল রূপ, ভয়ঙ্কর রূপ আমাদের দেখতে হয়, তখন তিনি এই অবতার ধারণ করেন। এবং মেনলি এই অবতার ধারণ করেন কখন? যখন কিছুকে ধ্বংস করতে হয়, যখন কোনো সৃষ্টিকে ধ্বংস করতে হয় বা দুষ্টের দমন করতে হয়। তো নিশ্চিতভাবে মনে রেখো, যারা দুষ্ট লোক তারা শাস্তি পাবে, তারা সবার সামনে এক্সপোজ হবে, তাদের সময় হয়ে গেছে, তারা এবার শাস্তি পাবেই, কর্মফল তাদের ভোগ করতেই হবে। এবং ভগবান রুদ্র বা ভগবান শিব তার রুদ্র রূপ দেখাবেন, প্রকৃতিতেও দেখাবেন এবং সমস্ত মানুষের জীবনে দেখাবেন। এবং তারপরে বলবো যে এই যে শনির যে রুদ্র রূপটা বা ভগবান শিবের রুদ্র রূপটা এখন আমরা আরো বেশি করে দেখতে পাবো, কারণ এখন ভগবান বিষ্ণু শুয়ে পড়েছেন আর এখন সংহারকর্তা ভগবান শিবের হাতে সবকিছু। তিনি কি করবেন? দুষ্টের দমন তো করবেনই, পালন তো তিনি করবেন, তো শিষ্টের পালন তিনি করবেন, কিন্তু দুষ্টের দমন আগে করবেন। তাই বলছি যে এই সময় শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, প্রতিকার হিসাবে প্রত্যেকটা মানুষকে বলবো শ্রাবণ মাসে যতটা পারা যায়, যার যত ক্ষমতা, যার যত যোগ্যতা, শিবের একদম চরণ ধরে শুয়ে পড়ো, জীবনকে উজাড় করে দাও যে ভগবান তোমার দায়িত্বে সবকিছু। আর কোনো মন্ত্র বলো না বলো ভাই, এইটুকু বলতেই হবে, না হলে যতই ওং নমঃ শিবায় করো, আমি খুব অ্যারোগ্যান্ট, আমি সব দেখে নেবো, কিচ্ছু কাজে আসবে না ভাই। ওং নমঃ শিবায় ওই করে যাচ্ছ, মহামৃত্যুঞ্জয় জপ করে যাচ্ছ, আমি সব দেখে নেবো। আরে ভাই, তুমি দেখে নিতে পারবে না, তোমার দায়িত্বে আর কিছু নেই, তোমার কন্ট্রোলে কিচ্ছু নেই। একটাই উপায়, কি উপায়? কমপ্লিট শরণাপন্ন হয়ে যাওয়া, কমপ্লিট সারেন্ডার ভগবান শিবের কাছে। না হলে এই সংহার রূপ দেখতে বেশিক্ষণ সময় লাগবে না, এটা মিলিয়ে নিও। কি বললাম ভালো করে মনে রেখে দিও। তাই এখন কি বলছি, সংহার কর্তার উপরে দায়িত্ব আছে, তিনি এখন রুদ্র রূপ নেবেন, একদম নেবেনই, একদম ওই বললাম দুষ্টের দমন করার সময় বেশি এগিয়ে চলে এসছে। শাস্তি তো পাবেনই যে সমস্ত দুরাচারী লোকরা আছেন, সমস্ত লোকরা, সে নেতা হোক, মন্ত্রী হোক, তারপরে গুরু হোক, যে অনাচার করেছে তার শাস্তির সময় হয়ে গেছে, এবার শুরু হয়ে গেছে, এটা নিশ্চিত। আর পরিবর্তন তো দারুণভাবে পরিবর্তন হবে, জীবনে যা পরিবর্তন হবে না, জীবন ও ভাগ্য যা পরিবর্তন হবে, তার প্রভাবটা থাকবে প্রায় সারা জীবন ধরে। এই প্রভাবটা থাকবে প্রায় সারা জীবন ধরে, প্রত্যেকটা মানুষের জন্য এটা কার্যকর হবে, যে রাশি যে লগ্ন হোক, মনে রেখো দিও। এত বড় একটা কথা। এরপরে আবার বলছি যে এর প্রতিকার কি করতে হবে? বললাম না যে প্রথমে বলা শুরু করতে হবে যেখানে যাও, যে ভগবান তোমার শরণে আমি চলে এসেছি, বাঁচাও প্রভু, এটা হলো প্রথম কথা। তারপরে ওং নমঃ শিবায় যতক্ষণ পারো জপ করো, সারাদিন পরে জপ করো, মনে মনে করো, মুখে মুখে করো, যা খুশি করো, ওটা তো প্রথম কথা বলে রাখতে হবে যে হ্যাঁ তুমি শরণাপন্ন হয়ে গেছি। কারণ ভগবান রুদ্রদেবের কথাটা মনে আছে তো, সেই যে যখন ওটার নাম বীরভদ্র, যখন রুদ্ররূপ ধারণ করেছিলেন, তখন কি যে শরণাগত তাকে বাঁচাবে, বাকি যে দুষ্ট তাকে তো দমন করে দেবে একদম। যখন দক্ষ যজ্ঞের সময় তিনি রুদ্ররূপ ধারণ করেছিলেন, তখন তো কি হয়েছিল সবাই জানো তোমরা। তাই শরণাপন্ন হয়ে যাও, শরণাপন্নকে বা শরণাগতকে ভগবান যতই রুদ্র হোক না কেন তাকে কিছু করেন না, তাকে তিনি ক্ষমা করে দেন এবং তাকে তিনি পালন করেন।
তো আমাদের এটাই করতে হবে। আর সব থেকে বড় কথা, এখন ভগবান ভোলেনাথকে যতটা পারা যায় এই শ্রাবণ মাসের সময়ে, এই পবিত্র মাসের এই সময়ে রুদ্র গায়ত্রীর মন্ত্র জপ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, এগুলো করতেই হবে। এবং ওই যে শিব পঞ্চাক্ষরী মন্ত্র, যেটা হচ্ছে যে ওং নমঃ শিবায়, এটা মনে মনে জপ সবসময় করতে হবে। এছাড়াও যদি যাদের ইষ্ট দেবতা বা দেবী আছেন, তারা সেই ইষ্ট দেব দেবীর মন্ত্র জপ করতে পারো। এটা ছাড়া আর কোনো মুক্তি নাই, একদম কোনো কিচ্ছু করার নাই। এখন এই সময় চলে এসছে। শনি আর এই শিব বা রুদ্র এরা যে কি করবে আগামী 139 দিন, এটা ওরাই জানে। আর কেউ, কারো ক্ষমতা নাই এটা প্রেডিক্ট করার। সবাই বলবে ধ্বংস হবে, হ্যাঁ হবে, এটা আমাদের লজিক বলছে, শাস্ত্র বলছে। রুদ্র রূপে যখন, রুদ্র দেবতার নক্ষত্রে যখন শনি বক্রী হচ্ছেন, আরেকটি শনিকে শিবের বা রুদ্রের সঙ্গে কল্পনা করা হয়, তো যখন দুই রুদ্র মিলিত হবে তখন তো কি হবে বলা মুশকিল। ধ্বংস তো হবে, জল তত্ত্ব বাড়বে, বন্যা হবে, ধ্বংস হবে, এটা নিশ্চিত। আরেকটা কথা, যখন এর দুষ্টরা লোকরা শাস্তি পায় তখন তারাও দাঁত নখ বের করে, তো তারাও ক্ষতি করবে, তারাও অশান্তি করবে, তাই তাদের হাত থেকে বাঁচতে হবে। শিবের জন্য এবার কি, এখন কি করতে হবে, এটা হচ্ছে যে আমি বলবো যে এই শ্রাবণ মাসে, আরে ধনী দরিদ্র নো প্রবলেম, টাকা নাই টাকা বের করো, জুয়া খেলার জন্য টাকা আছে, নেশা করার জন্য টাকা আছে, টাকা বের করো, যেখান থেকে ধার করে চলো, কোথায়, দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যে কোনো একটি জ্যোতির্লিঙ্গে চলো, যেখানে নদী আছে, নদীর ধারে শিবলিঙ্গ আছে, সেখানে তীর্থ ভ্রমণ করতে যাও। আর ওখানে গিয়ে ওই মাটিতে বসে মাথা ঠুঁকে বলো যে আমি তোমার শরণাপন্ন ভাই, এবার আমাকে বাঁচাও ভাই, বাবা যা বলো, কোনো ব্যাপার নয়, ছাড়ার নাই। এইবারে সেই সময় এসে গেছে, মাটিতে বসে পা দাও, আর কোথাও যেও না, ওইখানে চলে এসো, ওই মাটিতে পা দিয়ে মাথা ঠুকে বলো বাবা আমার বাঁচাও, আমি তোমার শরণাগত। মন্ত্র কাজ করবে না, তন্ত্র কাজ করবে না, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিলবে না, কোনো টোটকা কাজ করবে না। এবার দেখে নিও তোমরা, আমি তোমাদেরকে বলে দিলাম। এই এত বড় কথা বলছে, এবার এই শুরু হয়ে গেছে। এই 25 থেকে আফটার 2032 পর্যন্ত কি সময় চলবে, এ কোনো জ্যোতিষী সঠিকভাবে বলতে পারবে না। ওই সব আন্তাবড়ি বলবে এটা হবে ওটা হবে, কিন্তু কি হবে ভগবান ছাড়া কেউ জানে না, এটা মনে রেখে দিও। যেটা বলছি এবার, যে বক্রী বা বক্র গতি কি রকম, একটা এর ব্যাপারটা কি সংক্ষেপে বলে রাখছি। যেটা হচ্ছে বক্রগতি কখন, মানে যখন কোনো গ্রহ হয়, মানে বক্রী যখন হয়, তখন এমনিতে শনি স্লো গ্রহ, স্লো গতির একটা গ্রহ, তো স্লো চলে। এখন বক্রী হলে বা বক্রগতি লাভ করলে শনি আরো স্লো হয়ে যাবে। আরো স্লো হবে মানে শনি ফল দেবার ক্ষমতা বাড়বে। কারণ শনির একটা কথা আছে, যে শনির যে পাওয়ারটা, শক্তিটা বাড়বে। অনেকে এটাকে চেষ্টা বল বলে, শাস্ত্র মতে এটাকে চেষ্টা বল বলা হয়। তো চেষ্টা বল বাড়বে, তার মানে কি চেষ্টা, ফল দেবার চেষ্টাটা বাড়বে। যার জন্য শনি কারক তাকে খুব ভালো ফল দিয়ে যাবে, রাজা করবে। আর যার জন্য মারক তাকে তো মারবেই, কোনো কথা নাই। তবে বাঁচার উপায় ওই একটাই, ওই ভগবানের পায়ে ধরে থাকো, বলে থাকো। শ্রাবণ মাসে ওই একটি কথা বললাম, এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। ভালো চাও তো এই সময় যে কোনো একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কোনো একটি জায়গায় তোমরা যাও, ওখানে গিয়ে মাটি ধরে মাটি কামড়ে জ্যোতির্লিঙ্গ দর্শন করো। আর দর্শন করে ওখানে ক্ষমা চেয়ে প্রভুকে বলো যে আমি তোমার শরণাগত, এছাড়া আর কোনো উপায় নাই। আগামী 139 ডেজ যে কি হবে সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আচ্ছা, তো এই হলো বক্রগতি। আচ্ছা, বক্রগতি সম্বন্ধে বললাম, স্লো প্ল্যানেট, এটা স্লো চলে, আরো স্লো হবে। তো যেটা বলছিলাম, যদি আমরা মানে বক্রী কোনো গ্রহ পৃথিবীর অনেক কাছে চলে আসে, এবং আরেকটা কথা হলো যে যদি আমরা পৃথিবী থেকে কোনো দূরবীক্ষণ যন্ত্র নিয়ে সেই গ্রহটাকে দেখি, মানে বক্রী হওয়া গ্রহটাকে দেখি, তাহলে দেখতে পাবো যে মানে যেন গ্রহটা একটু বেঁকে আছে, এই রকম অবস্থা হয়। তো তো এটা হলো যে একটা মানে জ্যোতির্বিদ্যা অনুযায়ী একটা কথা বললাম। এবার জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী কথাগুলো বলবো। যেটা এতক্ষণ বললাম সেটাও কিন্তু জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী বললাম। আর প্রতিকারটা আমি আগেই বলেছি, অনেকে শেষে বলে, তো আমি আগেই বলেছি। আর একটা কথা বলবো, যে শনি যেহেতু কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দশম ভাবের কারক, মানে কর্মের কারক, তো কর্ম ফল দাতা তিনি, তাই কর্ম করতে হবে ডিসিপ্লিন ওয়েতে। ডিসিপ্লিন ওয়ে মানে বুঝতে পারছো তো, মানে একদম মানে যা করব তা এখনই করব, যা করতে হবে তা করতেই হবে,
আজ করব তাই আজই করব, এখন করব তাই এখনই করব। তো কর্ম আমাদের ওইভাবেই করতে হবে, একদম ডিসিপ্লিন কর্ম লাইফ, না হলে কিন্তু ফাঁকে পড়তে হবে এবং শনি কিন্তু এই অলস লোকদের শাস্তি দেবে এবং জীবন তছনছ করে চলে যাবে। ডেলি রুটিন সবাইকে মেনটেন করে চলতে হবে এবং কঠোরভাবে মেনটেন করতে হবে, কঠোরভাবে অনুশাসিত জীবনযাপন করতে হবে এবং সেটা আধ্যাত্মিক পথে করতে হবে। এটা হলো আমাদের কর্তব্যের কথা বললাম। ফল ফল তো আমি 2 লাইনে বলে চলে যাব, বেশিক্ষণ সময় নেবো না। আর যে কথাগুলো এখন বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখো। ফল কি হবে সে তো বললাম, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। আমরা তো মূর্খ মানুষ, দুটো চারটে লাইন বলে চলে যাব। জীবনটা কি 2-4 লাইনের জীবন নাকি? প্রতি মুহূর্তে আমাদের কিভাবে কাটে সেটা যার কাটে সে জানে। জীবনটা সোজা নয়, জীবনটা ছেলে খেলা নয়। 2-4 লাইন বলে দিলাম হয়ে গেল, জীবন কেটে গেল নাকি? তো যাই হোক, তো কি হবে, ওই যেটা করতে হবে সেটা করতে বলছি বারবার, সেটা করলে ফল ভালো পাবে, ভালো হবে তোমাদের। তো এবার শুরু করব। আমি প্রথমেই বলবো যে মেষ লগ্ন, মেষ রাশি সবার জন্য এই ভিডিওটা। তো মেষ থেকে মিন পর্যন্ত শুরু করছি আজকের এই ভিডিওটা। তো প্রথমে বলবো মেষ লগ্ন এবং মেষ রাশি। মেষ রাশির প্রথমে যেটা হবে যে শনি দ্বাদশভাবে বক্রী হচ্ছেন, তার মানে তিনি একাদশ ভাবের ফল দেবেন এবং দশম ভাবের অধিপতি যেহেতু, তাই তিনি দশম ভাবেরও কারকতা যে আছে, মানে যিনি মানে তার যে ফলগুলো আছে সেগুলো একটু একটু করে তিনি দেবেন। তার মানে কি হবে, কর্ম ও আয় জীবনে বড় পরিবর্তন, আয় বৃদ্ধি পাবে, ইচ্ছেগুলো একটু করে পূরণ হবে, খরচা বাড়বে, কর্মজীবনে চাপ বাড়বে। ডিসিপ্লিন কর্ম লাইফ না হলে কিন্তু তোমাদের শাস্তি আগে হবে, কারণ তোমাদের সাড়ে সাথে চলছে, শুরু হয়ে গেছে, তোমরা ভালো করে জানো, মজা টের পেয়ে গেছো। আরেকটা কথা বলবো মেষ রাশির জন্য, যে তোমাদের ষষ্ঠভাবে শনির সপ্তম দৃষ্টি আছে, যেখানে কয়েকদিন পরে মঙ্গল যাবে। তো মজার বিষয় আরেকটা বলার আছে, সেটা বলে রাখি। এই মঙ্গল আর শনির যে দ্বন্দ্ব, এটা যে কি পর্যায়ে পৌঁছাবে আগামী 139 দিনে, সেটা একবার ঝট করে একটু সংক্ষেপে বলে রাখি। তো কি ব্যাপার, মঙ্গল এখন কোথায় আছে? সিংহ রাশিতে, সিংহ রাশি। আচ্ছা, মঙ্গলের অষ্টম ভাবে শনি আছে। তো শনি, ওই যে শনি আর মঙ্গল একে অপরের 6 নম্বর ও 8 নম্বর, মানে ষষ্ঠ ও অষ্টম ভাবে আছে। তো এই যে ফল, ষষ্ঠ ও অষ্টম কানেকশন, এটা খুব মারাত্মক, খুব খারাপ। তো এর ফল শনির লোকদেরও ভুগতে হবে, মঙ্গলের লোকদেরও ভুগতে হবে এবং বাকি যারা নিউট্রাল থাকছে তাদেরও ভুগতে হবে। অর্থাৎ মঙ্গলের লোক কারা? মেষ বৃশ্চিক, এদেরও। আর শনির লোকদের মকর কুম্ভ, এদের ভুগতে হবেই। তাছাড়াও মঙ্গল যাদের পীড়িত, যাদের দুর্বল বা শনি দুর্বল, তাদেরও কিন্তু ভুগতে হবে। এখানেই শেষ নয়। তাহলে এই যে বললাম কাল সর্প, আমি একটা কয়েকদিনের আগে একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে সেখানে যে এই যে কাল সর্প দোষ চলছে না, এটা হচ্ছে মহাকালের অডিট চলছিল, অডিট। এবার অডিট হয়ে গেছে, এবার শনি হিসাব নেবে, চলে এসছো, সব হিসাব দাও। হিসাব না মেলাতে পারলে কি ফল হবে সে তোমরা পরে দেখে নেবে। আচ্ছা, তাহলে ওই কাল সর্প মানি হচ্ছে কিন্তু মহাকাল, আর শনি কালের রূপ, কালের স্বরূপ। কর্মপতি যেহেতু কালপুরুষের, তো কর্মজীবনে পরিবর্তন ও চাপ দুটোই থাকবে। কর্মজীবনে সমস্ত মানুষের জীবনে পরিবর্তন আসবে এবং মানে 180 ডিগ্রি পরিবর্তন হবে। চিন্তা ভাবনা, জীবন যাত্রা পরিবর্তন হবে প্রত্যেকটা মানুষের। আর ইচ্ছে ঠিক মেষ রাশির ক্ষেত্রেও এগুলো হবে কিন্তু, কারণ মেষ রাশি আর আমাদের কালপুরুষ একই। তাহলে একাদশ ভাবে কারো কথা যেহেতু শনি বহন করে, তাহলে কি হবে? ইচ্ছা পূরণ হবে। ইচ্ছা পূরণ করতে দেরি হলেও বা বহু কষ্ট করে হলেও কিন্তু ইচ্ছা পূরণটা হবে। অনেক আয় বাড়বে এবং আয়টা বহু কষ্ট করেও বাড়বে, কিন্তু বাড়বে। যারা চাইছো যে বাড়াতে, তারা বাড়াতে পারবে। এই সময় সেই ফল পাবার সময় এসছে। যারা এতদিন ধরে স্ট্রাগল করে আসছিলে, একটু আয়টা বাড়ুক, একটু কর্মজীবনটা ভালো হোক, তারা কিন্তু এবার ভালো রেজাল্ট পাবে, কোনো চিন্তা নেই। যারা সৎ ছিলে তাদের কোনো চিন্তা নাই, যারা অসৎ ছিলে তাদের চিন্তা করার সময় এসে গেছে। আচ্ছা, তাহলে মেষ রাশির জন্য কি বললাম, হলো যে এই সময় তোমাদের খরচা বাড়বে আর কর্মজীবন ও আয় জীবনে পরিবর্তন আসবে এবং পজিটিভ পরিবর্তন আসবে।
চিন্তার কোনো কারণ নাই। যে যা ভয় দেখাক, কোনো তোমরা আমার এই ছোট্ট জ্যোতিষীর যে ছোট্ট কথাটা মনে রেখো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নয়, আমি বলে রাখলাম। গুড রেজাল্ট আনবে তোমাদের এই শনি বক্রগতির যে সময়কাল 139 দিন, এই 139 দিনে তোমরা ভালো রেজাল্ট পাবে, এটা আমি বলে রাখলাম। আমার মতন ছোট্ট জ্যোতিষীর একটা কথা তোমরা মনে রেখো, পরে মিলিয়ে নেবে। তো মেষ রাশির জন্য এইগুলো বলে রাখলাম। এর পরবর্তী যে রাশি ও লগ্ন সেটা হলো বৃষ রাশি লগ্ন। বৃষ রাশির জন্য তোমাদেরকে বলবো যে তোমাদের আমাদের একাদশভাবে শনি বক্রী হচ্ছে। শনি দশম ও নবম ভাবের কারো কথা বহন করে এবং তিনি নবম ও দশমপতি হয়ে চলে গেছেন একাদশে। তাহলে কি হবে? ভাগ্য পরিবর্তন, আয় পরিবর্তন এবং আয় বৃদ্ধি, কর্মবৃদ্ধি, কর্মে চাপ পড়বে, কর্মে একটা এমনভাবে পরিবর্তন আনতে হবে যা এমন মানে যেসব চলছিল মানে যেভাবে এতদিন ধরে আমরা কাজ করে এসেছিলাম সেরকমভাবে আর চলবে না। কি করতে হবে? কর্মে পরিবর্তন আনতে হবে, চিন্তা ভাবনায় বদল আনতে হবে, এমনভাবে বদল আনতে হবে যাতে আমরা আগামী দিনে ওই সমস্ত বদল এনে মানে এইভাবে ওই রকম বদল এনে এমন একটা বদল আনবো যে যাতে আমাদের জীবনও পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, আয় বৃদ্ধি পায়, এই রকম ব্যাপারটা মনে রাখতে হবে। সুতরাং কি হলো, বৃষ রাশির জন্য যেহেতু শনি কারক গ্রহ, তাই ভালো ফল তোমাদের জন্য দেবে। তবে বললাম প্রত্যেকটা রাশি লগ্নকে বলছি ডিসিপ্লিন ওয়ে ফলো করতে হবে, ডিসিপ্লিন লাইফ ফলো করতে হবে, আর আধ্যাত্মিক পথে থাকতে হবে, সৎভাবে থাকতে হবে, কর্তব্য এবং যা ধর্ম সেটাকে একবারে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। শনি ভালো রেজাল্ট দেবেই। তো ভাগ্য পরিবর্তন, কর্ম পরিবর্তন, আয় বৃদ্ধি এবং হচ্ছে যে কর্মের জন্য কোথাও বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ এগুলো হবে, আধ্যাত্মিক উন্নতি হবে, আধ্যাত্মিক ভ্রমণ হবে। তো ভালো একটা ব্যাপার, গুরু লাভ হবে, তারপরে গুরুর আশীর্বাদ পাওয়া যাবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো কিছু লাভ হতে পারে। তো এরকম একটা ভালো রেজাল্ট তোমাদের জন্য আনবে শনি, বক্রী শনি বৃষ রাশির জন্য। পরবর্তী রাশি ও লগ্ন মিথুন রাশি ও লগ্ন। মিথুনের জন্য বলবো যে তোমাদের দশম ভাবে শনি বক্রী হচ্ছে, নবম ও অষ্টম ভাবের কারো কথা বহন করে শনি এখন দশম ভাবে অবস্থান করছে। তো তোমাদের কর্মজীবনে বড় পরিবর্তন আসবে, ভালো রেজাল্ট আনবে, মানে তোমাদের সমস্ত ক্ষেত্রে শনি ভালো রেজাল্ট আনবে। বিশেষ করে কোন দিকটা, গৃহ পরিবার এই সংক্রান্ত বিষয়ে ভালো ফল আনবে, অর্থাৎ পরিবারে শান্তি, মানসিক শান্তি, পরিবারে উন্নতি, পরিবারে ভালো কোনো হতে পারে গাড়ি লাভ, ভূমি লাভ, বাহন লাভ, বাড়ি লাভ হলো, গৃহ নতুন করতে হবে, অনেকে হোম লোন নেবে, লোন নিয়ে বাড়ি করবে, বাড়ি কিনবে, এরকম সুযোগ আসবে। এছাড়া মিথুন রাশির জন্য বলবো যে যোগাযোগ বৃদ্ধি পাবে, অনেকে কি করবে গুপ্ত বিদ্যার প্রতি, বিশেষ করে গুপ্ত বিদ্যা যা কিছু আছে, রহস্যবিদ্যা, গোয়েন্দাগিরি, জ্যোতিষী, আধ্যাত্মিকতা, গুরুগিরি, তো এই সমস্ত ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে এবং এই সমস্ত কাজে তারা যোগ দেবে এবং যোগ দিয়ে আগামী দিনে তারা এই সমস্ত ক্ষেত্রে উন্নতি লাভ করবে। তো এই হলো মিথুন রাশি। মিথুন রাশির জন্য বা লগ্নের জন্য গুড রেজাল্ট আনবে বক্রী শনি। পরবর্তী লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন। কি বলবো যে তোমাদের হচ্ছে যে নবম ভাবে শনি বক্রী হয়েছে, সপ্তম ও অষ্টম পতির কারো কথা শনি বহন করে চলে গেছে এখন আমাদের নবমে। তাহলে ভাগ্য পরিবর্তন নিশ্চিত, আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সম্পত্তি লাভ, আর গুরু লাভ, তীর্থ ভ্রমণ। আর তারপরে বলবো যে মায়ের জীবনে বদল, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য নজর রাখতে হবে, বাসস্থান বদল হবে, নতুন জায়গা চলে আসতে হবে, মানে অনেকের জায়গা বদল হবে, যে স্থানে বাস করছিলাম সেই স্থান থেকে অনেক দূরে যেতে হবে। কৃষিকাজে আগ্রহ বাড়বে, তারপরে বলবো যে জমি জমা সংক্রান্ত কাজে আগ্রহ বাড়বে, কৃষিকাজে উন্নতিও হবে, বিনিয়োগ করলে লাভ হবে, নতুন ব্যবসা কর্ম এ সমস্ত যারা শুরু করতে চাও তারা শুরু করো, ভালো সময়, তোমরা এই নতুন ব্যবসা ও কর্মে সাফল্য লাভ করবে, উন্নতি লাভ করবে। পরবর্তীকালে নতুন কর্ম লাভ হবে, আধ্যাত্মিক উন্নতির কথা আগেই বলেছি, তীর্থ ভ্রমণের কথা বারবার বলেছি। আর আবার কর্কটের জন্য স্পেশাল করে বলবো, কর্কট রাশি কর্কট লগ্নে মানুষদের জন্য বলবো যে তোমাদের
এই সময় যদি ভালো রেজাল্ট পেতে হয় তাহলে শ্রাবণ মাসে অবশ্যই নদী তীরবর্তী কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন তোমাদের অনিবার্য, এটা করতেই হবে। যদি এই ছোট্ট একটা জ্যোতিষীর কথায় যদি মানে বিশ্বাস হয় বা ভরসা হয়, তোমরা এটা করতে পারো, করলে কিন্তু গুড রেজাল্ট পাবে, এটা আমি বলে রাখলাম জোর দিয়ে। পরবর্তী লগ্ন সিংহ রাশি ও সিংহ লগ্ন। সিংহ রাশি বলবো যে আমাদের অষ্টম ভাবে শনি বক্রী, কন্টক শনি, কেউ কেউ বলছে শনি ঢাইয়া, ভয় দেখাবে আর কত উপায় আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলছি সিংহ রাশির জন্য তোমরা লিখে নাও, সিংহ রাশির সিংহ লগ্নের জন্য শনি বক্রী শনি ভালো ফল দেবে। কোন কোন দিকে ভালো ফল দেবে লিখে নাও, আবার মিলিয়ে নেবে, পরবর্তীকালে মিলিয়ে নেবে। সপ্তম ও ষষ্ঠ ভাবের কারকতা নিয়ে শনি এখন আছে অষ্টম ভাবে। কন্টক শনি কি বলছি, কাঁটার মতো ফল দেবে। অনেকে ভয় দেখাচ্ছে, কিছু কিছু তো কাঁটার মতো ফল দেবে। তুমি যদি খারাপ কাজ করো, কারো পিছনে কাঁটা দিয়ে দাও, তো তোমার কাঁটা পেতে হবে, এর নিয়ম। তো এটা শনি কেন, সবাই করবে, মঙ্গলও করবে, আর তোমাদের রবিও করবে, রবি তোমাদের মিত্র হলেও করবে। এটা কোনো কথার কথা নয়। যেটা কথা হলো যে শনি এখন কি করবে, কি ফল দেবে, নতুন কর্মলাভ করাবে, নতুন কর্মলাভ, নতুন নতুন কর্ম এবং পেশা পরিবর্তন করতে হবে এবং কর্ম লাভ হবে, অভিজ্ঞতা লাভ হবে, করতেই হবে। এখন একটা ছেড়ে আরো 5টা পেশা তোমাদেরকে অবলম্বন করতে হবে, পেশাগুলোতে আসতে হবে, গুপ্তবিদ্যায় যেতে হবে, গুপ্তবিদ্যা চর্চা করতে হবে এবং এগুলোতে চর্চা করলে সাফল্য ও উন্নতি লাভ হবে। আচ্ছা, একটা চিন্তা ভাবনা ব্যক্তিত্বে বা জীবনযাত্রায় একটা বড় রূপান্তরণ আসবে, যেটাকে বলে মেটামরফোসিস, পুরোপুরি একটা রূপান্তরণ। নতুন মানুষ হিসাবে আমরা মেলে ধরবো 140 দিন পরে, সবার সামনে মেলে ধরবো। তো আবার যোগাযোগ বৃদ্ধি হবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছো তাদের জন্য ভালো ফল আসবে, ভালো বা এখন চাইছো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে, তাদের জন্য ভালো সময়, শুরু করো সোশ্যাল মিডিয়ায় কাজ, ভালো উন্নতি হবে, সাফল্য লাভ হবে। নতুন উদ্যমে, নতুন চিন্তাভাবনা করে কোনো কিছু যারা শুরু করতে চাইছো তারা শুরু করে দাও, দারুণ লাভ হবে। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ সম্ভব, বিদেশি মুদ্রা ইনকাম করা বা আয় করা সম্ভব এই সময় হবে, একদম হবেই, বিদেশি মুদ্রা আয় করা সম্ভব হবে। আর আত্মীয়দের সঙ্গে একটু চিন্তা ভাবনায় বদল আছে, অর্থাৎ আত্মীয়রা যারা স্বার্থপর আত্মীয়, তারা তোমাদের সামনে আসল ছবিটা দেখিয়ে দেবে। এই দেখো আমার আসল ছবি, আমি হচ্ছি কি, মানে সে কি সেটা তোমরা জানতে পারবে। তো কি সেরকম তোমরা জেনে নাও এবং তাদের সম্বন্ধে যখন জানতে পারবে চিন্তা ভাবনায় বদল আসবে, কে আত্মীয়, কে শত্রু, কে অনাত্মীয়, সেটা তোমরা জানতে পারবে। তো দাম্পত্য জীবনে শান্তি একদম, এটা হবে। কিন্তু আর একটা কথা, জীবন সাথী সে যেই হোক না কেন, স্বামী হোক স্ত্রী হোক, তাদের জীবনে উন্নতি হবে, তারা সাফল্য লাভ করবে, তাদের নতুন কর্ম লাভ হবে, আর তাদের জীবনযাত্রা এবং চিন্তা ভাবনায় একটা বদল আসবে। তাহলে সিংহ রাশি ও লগ্নের জন্য শনি মানে বক্রী শনি ভালো ফল আনবেই আনবে। পরবর্তী রাশি ও লগ্নের জন্য বলবো সেটা হলো কন্যা রাশি, কন্যা লগ্ন। সন্তান, শিক্ষা, পেশা, কেরিয়ার, সার্ভিস, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়ে শুভ ফল আমরা পাবোই পাবো। আবার শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করব, আর দাম্পত্য শান্তি লাভ করবে, মানে দাম্পত্য শান্তি হবে। তো দাম্পত্য জীবন ভালো, বিবাহের যোগ আছে, বিবাহ হবে। জীবন সাথীর সঙ্গে কেউ কেউ দূরে যাত্রা করতে পারে, তো এটা একটা ভালো রেজাল্ট আনবে। অর্থাৎ নতুন ব্যবসায় ভালো ফল আসবে, নতুন অর্ডার আসবে, নতুন ডিল হবে। তো এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল, অর্থাৎ কন্যার জন্য শনি ভালো ফল আনবে। তাহলে বলবে খারাপ কি আনছে রে বাবা, খারাপ কি আনছে? খারাপ যারা করেছে তারা বুঝবে, তোমার কি দরকার জানারা, তো নিজের কাজ করে যাও ব্যাস, তাহলে দেখবে ভালো ফল আনবেই। সমস্ত গ্রহই ভালো ফল দেবে ভালো মানুষদের জন্য, আর খারাপদের জন্য খারাপরা ভাববে। তো খারাপ ফল আনার দরকার নেই আমাদের জীবনে, ভালো মানুষ যারা তারা ভালো ফল পাবে, এই তো ব্যাপার। আমি প্রথমেই বলেছি যে দুষ্টের দমন আর শিষ্টের পালন ভগবান ভোলেনাথ ভালো করে করতে পারে। তো ঠিক সময়ে ঠিক ফল কাকে কেমন কিভাবে দিয়ে দেবে সে জানে। তাই আমাদের চিন্তা করতে হবে না কি ভালো কি খারাপ হবে কি ভালো হবে, ভালো ফল আশা করব এবং ভালো কাজ করব, ভালো ফল হবেই। এবং তার জন্য বললাম তো যে সমস্ত কিছু সুখ দুঃখ ভালো মন্দ পাপ পুণ্য সব দিয়ে দাও তার চরণে, আর তাকে বলে দাও যে তার দায়িত্ব, মানে আমার সমস্ত কিছুর দায়িত্ব তোমার, আমি কিচ্ছু জানি না, হিসাব বাকি পাপ পুণ্য বিচার জানি না, আমি তোমার শরণাগত, তোমার চরণে আগত, তুমি এবার বাঁচাও। এই হলো আসল উপায় ভালো ফল পাবার জন্য। এছাড়া যারা যে এবার চালাকি করতে যাবে
এমন ফাঁসবে সারা জীবন লেগে যাবে ওখান থেকে বেরোতে, তাও হবে না, ওইখান থেকেও বেরোতে পারবে না। এই রকম অবস্থা আসছে আগামী দিনগুলোতে, ভালো করে ভেবেচিন্তে কাজ করবে। পরবর্তী লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন। তুলার জন্য বলবো তোমাদের তোমাদের ষষ্ঠ ভাবে শনি বক্রী হচ্ছে। তো কি হবে, ষষ্ঠ ভাবে শনি বক্রী হওয়া কিন্তু খুব ভালো ফল আনবে। এই জন্য তুলার জন্য শনি কিন্তু যোগ কারক, অর্থাৎ কারক গ্রহ, বন্ধু গ্রহ, মিত্র গ্রহ, তাই ভালো ফল শনি আনবে অনিবার্য। প্রথমত বক্রী শনি ষষ্ঠ ভাবে থাকার দরুন শত্রু পীড়া থেকে মুক্তি হবে, ঋণ শোধ হবে। যাদের মানে যে সমস্ত মানুষেরা তুলা রাশির মানুষদের উপরে, কলিগরা, হয়তো সহপাঠীরা, সতীর্থরা, আত্মীয়রা, পাড়াপড়শিরা, ভাই বোনরা যারা লেগ বুলিং করছিল তোমাদের, তাদের লেগ কোথায় যাবে তারা জানতে পারবে না। তো এবার হচ্ছে তাদের পালা, তোমার লেগ তো অনেক টেনেছে, এবার ওদের লেগ নিয়ে সামলাবে এবার। তো শত্রু পীড়া থেকে মুক্তি, ভালো ফল। তো স্বাস্থ্য উন্নতি, তারপরে ডেলি রুটিন দারুণভাবে তোমরা মেনটেন করতে পারবে এবং মেনটেন করলে ভালো ফল পাবে। তো ভালো ফল আনবে শনি। আর আরেকটা কথা তুলার জন্য বলবো যে তোমাদের পঞ্চম ভাবের আর চতুর্থ ভাবের ফলাফল নিয়ে, মানে কারকতা নিয়ে আমাদের ষষ্ঠ ভাবে শনি বক্রী হচ্ছেন, মানে হলো গৃহে উন্নতি, পরিবারে উন্নতি, গৃহে শান্তি, সন্তানের উন্নতি, সন্তান সম্বন্ধে ভালো খবর, সন্তানের স্বাস্থ্য, শরীর, শিক্ষা উন্নতি। তোমাদেরও অনেকের জীবনে প্রেম চলে আসবে এবং এমনভাবে হঠাৎ করে প্রেম আসবে সেটা অনেকটা দীর্ঘস্থায়ী ফল দিয়ে যাবে, অর্থাৎ হতে পারে তারা পরবর্তীকালে তোমাদের জীবনসাথী হিসাবে জীবনে চলে আসবে, বিবাহ হতে পারে, এরকম একটা ভালো ব্যাপার। তো তুলার জন্য কোনো চিন্তা নেই, তুলার জন্য শনি ভালো ফল দিয়ে যাবে সমস্ত ক্ষেত্রে। যারা চাইছো নতুন কাজ করতে, যারা চাইছো কোনো কম্পিটিশন পরীক্ষা দিতে, ব্যবসায় উন্নতি করতে অনেক চেষ্টা করছো, এবার সফল হবে। এই কম্পিটিশন পরীক্ষাগুলো যারা দিচ্ছ তারা সফল হবে। ভালো পড়াশোনা করছিলে, রেজাল্ট চাই, ভালো রেজাল্ট পাবে। ব্যায়াম করছো, স্বাস্থ্য চাই, স্বাস্থ্য পাবে। তারপরে আয় বৃদ্ধি করেছো, এবারে আয় বৃদ্ধি অনেক হয়েছে, এবার সঞ্চয় হবে এবং তার দ্বারা ঋণ শোধও হবে, ভালো ফল। মনে রেখো, মিলিয়ে নিও। পরবর্তী রাশি ও লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। তোমাদের পঞ্চম ভাবে শনি বক্রী হচ্ছে, তৃতীয় ও চতুর্থপতি হয়ে আমাদের পঞ্চম ভাবে শনি বক্রী হচ্ছে। তাহলে সন্তানের জন্য ভালো খবর, সন্তানের জন্য উন্নতি, প্রেম, বিদ্যা, উচ্চশিক্ষার জন্য ভালো ফল। আর যারা চাইছো বিদেশ যেতে, বিদেশে গিয়ে জীবন সেটেল করতে, তারা পারো, তাদের সুযোগ এসছে। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, সন্তানের উন্নতি, একদম প্রবল উন্নতি। এই বৃশ্চিক রাশি একমাত্র কয়েকটা রাশির মধ্যে অন্যতম। তো এদের জন্য শনি ভালো ফল আনবে। আমি সবাইকে লাস্টে বলে যাব যে কার জন্য বেশ ভালো রকম ফল আনবে। তার মধ্যে একটি হলো বৃশ্চিক। বৃশ্চিকের জন্য শনি এবার একদম নিশ্চিতভাবে, অনিবার্যভাবে শনি ভালো ফল আনবে। চলো, তো কোন কোন দিকে? গৃহ লাভ, ভূমি লাভ, কেউ কেউ গাড়ি কিনতে পারে নতুন। প্রত্যেকটা প্রচেষ্টা যেগুলো আমরা এতদিন ধরে ব্যর্থ হচ্ছিলাম, যেসব করে করে মানে চেষ্টা করছি হচ্ছে না, যে কোনো কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, পড়াশোনা হতে পারে, সেই চেষ্টাগুলো এবার সফল হবে। আমাদের আশেপাশের মানুষরা এবার আমাদের কাজের প্রশংসা করবে, কথাবার্তায় আমাদের চাল চলন দেখে অবাক হয়ে যাবে, একটা পরিবর্তন তারা লক্ষ্য করবে। তখন তাদের হিংসা হবে, একটু জ্বলে যাবে তারা, তাদের পিছনে আগুন জ্বলে যাবে। তো তারা বলবে বাবা খুব তো এরকম ব্যাপার। তো এই ব্যাপারটা তোমাদের হবে। তোমাদের সমস্ত ক্ষেত্রে উন্নতি। বৃশ্চিক রাশির জন্য চিন্তার কোনো কারণ নেই, উন্নতি হবেই অনিবার্যভাবে। গৃহে আর মনে উন্নতি হলে, শিক্ষায়, প্রেমে আর সন্তানের ক্ষেত্রে উন্নতি হলে এবং সমস্ত কাজে সফলতা এলে আর কি চাই। পরবর্তী রাশি ও লগ্ন ধনু রাশি ও ধনু লগ্ন। এদের চতুর্থভাবে শনি বক্রী, তাহলে দ্বিতীয় ও তৃতীয়পতি হয়ে তিনি শনি এখন চতুর্থভাবে বক্রী হচ্ছেন। তাহলে কি হবে? সঞ্চয় হবে। তারপর সমস্ত কাজগুলোতে আমরা একটা গতি পাবো। একটু আলসেমি চলছিল বা ওই যে হচ্ছে হবে এরকম হচ্ছিল, সেই কাজগুলো এবার গতি পাবে, যোগাযোগ বাড়বে, ইনভেস্টমেন্ট করলে লাভ হবে। তো গৃহ এবং পরিবার ভালো থাকবে। গৃহ ও পরিবারে উন্নতি, পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে। মায়ের শরীর খারাপ হতে পারে,
এটা খুব চিন্তার বিষয়। আর আরেকটা কথা হলো যে ধনুর জন্য বলবো যে শনির একটা যে দশম দৃষ্টিটা, মানে দশম ভাবে দৃষ্টি আছে শনির, সপ্তম দৃষ্টি, তাই কর্মজীবনে উন্নতি সম্ভব। কর্মফল যারা চেষ্টা করছিলে যে কর্মজীবনটা একটু উন্নতি হোক, ভালো হোক, তারা এবার শুভ ফল পাবে, কর্মজীবনে উন্নতি হবে। আর আরেকটা কথা হলো ধনুর জন্য বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো বা কাজ করো, যারা সাংবাদিক আছো, যারা ব্যাংকিং বিষয়ে আছো বা লোন বা আর্থিক বিষয়ে যারা কাজ করছো, তাদের জন্য ভালো একটা সময় এসছে। আর আরেকটা কথা বলবো যে বিদেশি যারা বিনিয়োগ করতে চাইছো বা ওই কাজে যারা এক্সপার্ট আছো বা যারা কাজ করো, তাদের জন্য ভালো ফল আসছে। আর বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়া, বিদেশ যাত্রা, তীর্থযাত্রা, বিদেশ ভ্রমণ, এই সমস্ত কিছু তোমাদের জীবনে আকছাড় হয়ে থাকবে এবং করলে খুব ভালো হবে। আমি তোমাদের জন্য বলবো যে চতুর্থ ভাব মীন রাশি আর তোমাদের ধনু রাশি, ধনু লগ্নের জন্য যদি একটু উন্নতি করতে হয়, সমস্ত কাজে গতি আনতে হয়, তাহলে বলবো অবশ্যই তোমাদের তীর্থযাত্রা করতে হবে। এবং সেই তীর্থযাত্রা যদি হয় শৈব তীর্থ, তাহলে খুব ভালো হয়, খুব ভালো হবে, খুব ভালো ফল পাওয়া যাবে। পরবর্তী রাশি ও লগ্ন মকর। মকর রাশি, মকর লগ্ন, থার্ড হাউসে আমাদের শনি বক্রী হচ্ছেন। তো লগ্ন ভাব ও আর দ্বিতীয় ভাব, এই দুটো ভাবের কারকতা নিয়ে তিনি শনি তৃতীয় ভাবে আছেন, বক্রী হচ্ছেন। তো সমস্ত কাজে গতি আসবে, সঞ্চয় দারুণ হবে, শরীর স্বাস্থ্য উন্নতি হবে, নিজেকে নিয়ে একটা এমন চিন্তাভাবনা আমরা করব যে একটা পরিবর্তন, চিন্তাভাবনা, জীবনযাত্রা দুটোতেই এমন পরিবর্তন আসবে, সবাই দেখে অবাক হবে। মানে সবাই ভাববে যে আরে এ কি ছিল, কি হলো, এরকম একটা হঠাৎ করে পরিবর্তন সমস্ত জায়গায়, মানে সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে আসবে। তো সঞ্চয় হবে এবং রোজগারের অনেক মানে পথ খুলে যাবে। আরেকটা কথা, তোমাদের নবম ভাবে শনির দৃষ্টি থাকবে, তাহলে ভাগ্য অনুকূল হবে, গুরু লাভ, আধ্যাত্মিক উন্নতি, তীর্থ ভ্রমণ, তীর্থযাত্রা এবং পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সম্পত্তি লাভ, এই সমস্ত কিছু তোমাদের জন্য ডেফিনেটলি হবে। এবং তার থেকে সঞ্চয় বাড়বে, সঞ্চয় সেভিংস বাড়বে, টাকা বাড়বে। তো শরীর স্বাস্থ্যে উন্নতি, সঞ্চয় বৃদ্ধি, সমস্ত কাজে উন্নতি, কাজে আসবে গতি, আর কর্মজীবনে উন্নতি, এই সমস্ত ক্ষেত্রে যদি উন্নতি হয় তাহলে আর চিন্তা কি। এমনিতেই শনি তোমাদের কারগ্রহ, মানে লগ্নপতি, তো তোমাদের কোনো ক্ষতি করবে না, শনি ভালো ফল দিয়ে যাবে। এরপরে যে লগ্ন রাশি সেটা হলো আমাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে শনি বক্রী হচ্ছেন, লগ্নপতি শনি, তাই তোমাদের জন্য কিন্তু শনি যোগকারক এবং শনির বন্ধু, তাই শনি তোমাদের এই বক্র গতির অবস্থায় কালীন তোমাদের কোনো ক্ষতি করবে না, বরং তোমাদের ফল দেবে। কোন কোন ক্ষেত্রে ফল দেবে? সঞ্চয় হবে, সঞ্চয় হবে, রোজগারের অনেক পথ খুলবে, হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, ইনভেস্টমেন্ট করলে লাভ হবে। আর খরচা একটু বাড়তে পারে, সঞ্চয়ও যেমন হবে তেমন খরচা বাড়বে, তবে সেটা পজিটিভ খরচা আমি মনে করি। তো আবার বলবো, যদি যারা বিনিয়োগ করার জন্য, যারা সম্পত্তি কিনতে চাও বা বিনিয়োগ পরবর্তীকালে মানে বিনিয়োগ বাড়াবার জন্য যারা ইনভেস্ট করতে চাও, তাদেরকে বলবো যে সঠিক সময় এখন, সঠিকভাবে বিনিয়োগ করো, লাভ হবে। ব্যবসা বাণিজ্যে গতি আসবে, কর্মে গতি আসবে, নতুন কর্ম লাভ হবে। কুম্ভের জন্য একদম পজিটিভ একটা রেজাল্ট আনবে শনি। তারপর সমস্ত জায়গায়, মানে সমস্ত ক্ষেত্রে, চিন্তা ভাবনা, জীবনযাত্রা, সমস্ত ক্ষেত্রে একটা নতুন গতি পাবে কুম্ভ রাশির মানুষরা, কুম্ভ রাশি ও লগ্নের মানুষরা। পরবর্তী রাশি মীন রাশি, মীন লগ্ন। তো মীনের জন্য বলবো যে আমাদের লগ্নেই শনি বক্রী হচ্ছে। লগ্ন ভাবে শনি বক্রী হওয়া মানে হলো যে তোমাদের চিন্তা ভাবনা, শরীর স্বাস্থ্য, কাজ করার ধরন, জীবনযাত্রার মান, সমস্ত কিছু উন্নতি হবে, সমস্ত কিছু উপরের দিকে যাবে। তোমরা যদি ডিসিপ্লিন থাকো, তোমাদের উন্নতি অনিবার্য। ডিসিপ্লিন লাইফ লিড করলে তোমাদের উন্নতি অনিবার্য, এটা বলে রাখলাম জোর দিয়ে। জীবনযাত্রার মান এবং
চিন্তা ভাবনা সমস্ত কিছু একটা নতুন উচ্চতায় পৌঁছাবে। আরেকটা কথা বলবো তোমাদের, সপ্তম ভাবে শনির একটা সপ্তম দৃষ্টি থাকবে, তো ব্যবসা বাণিজ্যে গতি আসবে, দাম্পত্য জীবনে শান্তি ফিরবে, জীবনসাথীর জীবনে উন্নতি, তোমাদেরও মানে দাম্পত্য জীবনে বা সম্পর্কে উন্নতি, শান্তি ফিরে আসবে। আর বলবো যে এই সময় নতুন যারা ব্যবসায় গতি আনতে চাও, ব্যবসায় একটা নতুন উচ্চতায় পৌঁছাতে চাও, নতুন ব্যবসা থেকে লাভ করতে চাও, এরকম যারা চিন্তা ভাবনা করছো ব্যবসা লাইফটা একটু ইমপ্রুভ হোক, তারা কিন্তু তাদেরকে বলবো যে তোমরা এখন একদম হাত ধুয়ে লেগে পড়ো, দারুণ ফল পাবে আগামী দিনে। শনি এইগুলো ইমপ্রুভ করে চলে যাবে। কোনটা? ব্যবসা জীবন, কর্মজীবন, কেরিয়ার, পেশা আর দাম্পত্য জীবন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল তোমরা পাবে। তাহলে শনির তোমাদেরকে এখন ভালো ফল দেবে। এছাড়া আধ্যাত্মিক উন্নতি, শনি আধ্যাত্মিক উন্নতি করাবে, চিন্তা ভাবনাগুলোকে একটা উচ্চ স্তরে পৌঁছে দিয়ে চলে যাবে, বদল আনবে চিন্তা ভাবনায়, জীবনকে দেখার যে একটা ভঙ্গি সেটাকে পাল্টে দিয়ে যাবে। তো শনি ভালো ফল দেবে মিনের জন্য। তাহলে এই যে শেষ করব এটাই বলে যে শনি আমাদেরকে ভালো ফল যদি দেয় তাহলে কিভাবে দেবে? শুধুমাত্র ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, সৎ থাকতে হবে, কর্তব্যের নিষ্ঠা ভালোভাবে মানে কর্তব্যে একটা নিষ্ঠাবান হয়ে থাকতে হবে, আর আধ্যাত্মিক পথে চলতে হবে। এইগুলো ফলো করলেই শনি ভালো ফল দেবে। আর শনি যাদের মারক গ্রহ তাদেরকে বলবো যে হনুমান চালিসা অবশ্যই পড়তে হবে, আর যাদের কারক গ্রহ তাদেরকে বলবো ভগবান শিবের শরণাপন্ন হতে হবে। ব্যাস এই হলো নিয়ম। সবাই ভালো থেকো।